Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin. Ya ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم سورة الجمعة 2 ও 3 আয়াত যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আখিরি নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবন সম্পদ সব কিছু ব্যয় করতে প্রস্তুত, কিন্তু তিনি কি দিয়ে গেলেন, কি করে গেলেন, এই বিষয়ে আমাদের জ্ঞানের যথেষ্ট সীমাবদ্ধতা আছে। একটা মানুষকে স্মরণ করতে গেলে তার জীবন দর্শন শুধু নয়, তার জীবন সে সাথে সাথে কর্মটাও স্মরণ করতে হয়। পুরো জীবনটাই উত্থান পতনের মধ্য দিয়ে তিনি 23 বছরের নবুয়তের জীবন যাপন করেছেন। যতদিন তিনি মানুষকে তৌহিদের দাওয়াত দেন নাই, ততদিন মানুষ তাকে ভালোবেসেছিল আল আমিন বলে। তিনি সবার কাছে নন্দিত, প্রশংসিত, সমাদৃত ছিলেন। কিন্তু যখনই তিনি বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলেই তোমরা সফল কাম হবে, তখনই তার চাচা এবং অন্যরা সবাই তার বিপরীত চূড়ান্তভাবে বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। জুল মাজাজ বাজারে তিনি দাওয়াত দিতে গেছেন। আল মাহারবি বর্ণনা করছেন, আমি দূর থেকে দেখলাম একজন ব্যক্তি মানুষকে দাওয়াত দিচ্ছেন এই বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে বাজারের জনগণ তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। আমি দেখলাম তার পিছনে আরেকজন লোক, সুন্দর চেহারা, ধবধবে ফর্সা, লাল গোলাপি মুখ, তিনি এসে বলছেন ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ইন্নাহু সাবিঈন কাজ্জাব ইন্নাহু ইয়াদউকুম আন তুতরাকু দীনা আবাইকুম। হে জনগণ, তোমরা এই লোকটির আনুগত্য করো না, কারণ সে ধর্ম ত্যাগী এবং মহা মিথ্যাবাদী। এই লোকটি বলে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম
পরিত্যাগ করো। চাচার এবং ভাতিজার একই বক্তব্য মুস্তাদরাকে হাকিমে এসেছে সহি সনদে। এই শ্রোতা তারেক আল মাহারিবি পরবর্তীকালে মদিনায় যখন গেলেন খেজুরের ব্যবসার জন্য, খেজুরের কাফেলা নিয়ে এবং সুন্দর উট নিয়ে, তখন তিনি দেখলেন মদিনার মসজিদে ফেলে আসা সেই কণ্ঠ বহু বছর আগের খুতবা দিচ্ছেন, জনগণকে বলছেন, হে জনগণ, তোমরা সদা সত্য কথা বলো, মিথ্যা বলো না, তোমরা জান্নাতের জন্য কাজ করো, পরকালে মুক্তির জন্য কাজ করো। উনি বলছেন, আমি হতভম্ব হয়ে গেলাম, সেই 8-10 বছর আগে যার কণ্ঠ বাজারে শুনেছিলাম, তো সেই লোকটাই তো মনে হচ্ছে। এবারে তার কাছে গিয়ে নিশ্চিত হলেন ইনি সেদিনের সেই লোক যার পায়ে পাথর মারছিল তার চাচা আবু লাহাব, এবং পায়ের গোড়ালি ফেটে ফিনকিতে রক্ত বের হয়েছিল। সেই রক্তাক্ত পদে অধীর ধৈর্যের সাথে, গভীর দৃঢ়তার সাথে তিনি জনগণকে দাওয়াত দিয়ে যাচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বললো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সেই মানুষটি আজকে মদিনায় কেন? তিনি ইতিপূর্বে শুনেছিলেন মক্কার লোক তাকে নির্যাতন করে বের করে দিয়েছে, কিন্তু কোথায় যে তিনি আছেন এই খবর তার জানা ছিল না। তিনি এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। এরকম একটা সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর একটা সত্যবাদী মানুষকে এইভাবে মারতে পারে? সেদিনে সেই নির্যাতিত মোহাম্মদ আজকে যে মদিনায় সাহেবে মদিনা হিসেবে, মদিনার নেতা হিসেবে খুতবা দিচ্ছেন, এটা তিনি ভাবতেও পারেননি। তিনি তখনই তার হাতে বায়াত করে কলেমে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। ছোট্ট একটা ঘটনাকালে আপনাদেরকে শোনালাম। ভাতিজার দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার দাওয়াত, লা তত্রকু দীনা আবাইকুম, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর চাচা বলছে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ছেড়ো না। দুজনে একই বংশের, দুজনের মূল পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের দাওয়াত দিয়ে যে ইব্রাহিম নমরুদের কাছে নির্যাতিত হয়েছিলেন, আগুনে নিক্ষেপিত হয়েছিলেন, সেই ইব্রাহিমের সন্তানরা পরবর্তীকালে তাদের পিতার আদর্শ ভুলে মূর্তি পূজারী হয়ে গিয়েছিল। মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের সন্তান মূর্তি গড়া ইব্রাহিমে পরিণত হয়ে গিয়েছিল। এই আদর্শহীন লোকগুলোকে পুনরায় তৌহিদের আদর্শে ফিরিয়ে আনার জন্যই তাদেরই সন্তান মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বান জানানোর জন্যই তিনি তাদের হাতে নির্যাতিত হয়েছিলেন, অতঃপর জন্মভূমি মক্কা থেকে বহিষ্কৃত হয়েছিলেন। যুগে যুগে ঠিক এমনি করে আল্লাহ পাকের প্রেরিত হক আদর্শের সঙ্গে বান্দার তৈরি বাতিল মতাদর্শের সংঘর্ষ হয়েছে। এ যুগেও তার ব্যতিক্রম নয়। প্রখ্যাত দানবীর হাতেম তাইর নাম আপনারা সবাই জানেন। তার ছেলে আদি প্রখ্যাত সাহাবী, পরবর্তীকালে তার বোন সাফিনার দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে মদিনায় এলেন ইসলাম কবুল করার জন্য। তখন আল্লাহর রসুল সূরা তওবা 31 আয়াত পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি নাসারারা তাদের পীর দরবেশদেরকে, তাদের নেতাদেরকে রবের আসনে বসিয়েছে আল্লাহকে ছেড়ে। আদি ইবনে হাতেম নিজে ছিলেন একজন বড় আলেম, খ্রিস্টানদের নেতা। তিনি বললেন, লাসনা না'বুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করলেন, আলাইসা ইউহাল্লুনা মা হাররামাল্লাহু ফাতুহাল্লুনাহু ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু। তোমাদের নেতারা, তোমাদের ধর্মীয় নেতা বা রাজনৈতিক নেতারা যে
হালালকে হারাম করে, তখন তোমরা কি সেই হারামকে হালাল করো না? তারা কোনো হালালকে যখন হারাম করে দেয়, তখন কি সেই হালালকে তোমরা হারাম করো না? কলা বালা, হ্যাঁ এটা অবশ্য করি, কারণ তারা তো আমাদের হুকুম মেনেই চলে। কলা ফাতিলকা ইবাদাতুহুম, ওটাই তো ওদের ইবাদত করা হলো। তিরমিজির এই হাদিসটা মনে রাখেন এবং নিজেদের জীবনের সঙ্গে মিলান। ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, মূলত নেতা তো দুটাই, এরা যা বলে অন্যরা তো সব তাই করে। যুগে যুগে এটা সত্য, এ যুগেও এটা সত্য। জ্ঞান বিজ্ঞানে আমরা যত উন্নত হই না কেন, সামাজিক আনুগত্যের দিক দিয়ে আমরা শেষ হয়ে গেছি। ধর্মীয় জীবনে আবু জাহাল কাবা ঘরে মোতাল্লি ছিলেন। তিনি ইব্রাহিমকে নবী হিসেবে স্বীকার করতেন, তিনি হজ করতেন, উমরা করতেন, তো করতেনই না, ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। সমস্ত আরব জগতে তাদের ধর্মীয় নেতৃত্ব বাধাহীন গতিতে চলত। সকলের ব্যবসায়ী কাফেলা লুট হতো, কুরাইশদের ব্যবসায়ী কাফেলা লুট হতো না, কারণ তারা ধর্মীয় জগতে সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে আছেন। তাহলে ধর্মের দিক দিয়ে তারা নিজেদেরকে আহলুল্লাহ, আমরা যেমন আহলুল হাদিস বলি, ওরা তেমনি আহলুল্লাহ বলতো। আমরা আল্লাহওয়ালা, হানিফ, আমরা একনিষ্ঠ, আমরা কাতিনুল্লাহ, আমরা আল্লাহর কঠোর অনুসারী। আরাফাতের ময়দানে তারা হজ করতো না, কারণ সাধারণ লোক সেখানে যায়। তো হারামের আয়তনের মধ্যে মুজদালিফা তারা হজ করত, যে আমরা আল্লাহর খাস বান্দা, আমরা হারামের মধ্যে হজ করব। এই যে ধর্মীয় আভিজাত্য তাদের মধ্যে ছিল। রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা আল্লাহকে মানেনি। নিজেরা বিধান তৈরি করেছিল, ধর্মীয় বিধান, নিজেরা বিধান তৈরি করেছিল, সৌদি বিধান, নানাবিধ বিধান করে তারা নিজেদের অর্থনৈতিক প্রভুত্ব, রাজনৈতিক প্রভুত্ব কায়েম করেছিল। ফলে তৎকালীন সময়ের অর্থনীতি এমন পর্যায়ে চলে গিয়েছিল, গাছতলা এবং পাঁচতলার অবস্থা। একদল মানুষ না খেয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষগুলোর জীবনের স্বার্থে বাজারে কৃতদাসের মতো বিক্রি হতো। আরেক দল মানুষ তাদের উপরে তাদের বড়ত্ব চালিয়ে যেত। সুদী মহাজনরা রক্ত চোষা জোঁকের মতো মানুষের রক্ত শোষণ করত। অর্থনৈতিক ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে মানেনি, রাজনৈতিক ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে মানেনি, ধর্মীয় ক্ষেত্রেও তারা আল্লাহর বিধানকে মানেনি। এই মানুষগুলোকে পরিবর্তন করার জন্যই তৌহিদের দাওয়াত দিয়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছিলেন, তিন ক্ষেত্রে তিন আল্লাহ নয়, সকল ক্ষেত্রে এক আল্লাহ হতে হবে। আজকে বাংলার জমিনে আমরাও বলছি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মিলে যাচ্ছে না। আজকে ধর্মীয় ক্ষেত্রে ধর্ম নেতারা যেভাবে জেকে বসেছে, কোরআন হাদিস একদিকে, আমরা আছি আর একদিকে। সে যুগের মানুষ ইব্রাহিমকে সম্মান করত, এ যুগের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে, তার সম্মানে জশনে জুলুস করে, মিলাদ করে, কিয়াম করে, কত কি করে, অত হাদিসকে অগ্রাহ্য করে। সে যুগের মানুষের যেমন সম্মান ছিল ইব্রাহিমের প্রতি, এ যুগের মানুষের সম্মান আছে আমাদের নবীর প্রতি, কিন্তু ইব্রাহিমের তৌহিদকে তারা মানে নেই। এ যুগের মানুষ রসুলের রেখে যাওয়া তৌহিদকে মানে নেই। ইসলাম এসেছে মূলত তৌহিদে ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা মানুষকে সৃষ্টি করেছি, জিন ইনসানকে সৃষ্টি করেছি সির্ফ আমার ইবাদতের জন্য, সির্ফ আমার, এর সঙ্গে কেউ শরীক হবে না। ভয়ে আল্লাহ, আশায় আল্লাহ, আকাঙ্ক্ষায় আল্লাহ, রুজিতে আল্লাহ, অসুখে রোগে আরোগ্যে আল্লাহ, সর্বক্ষেত্রে তিনি একমাত্র মালিক।
আমার যাবতীয় আনুগত্য স্রেফ সেখানে যাবে, অন্য কোথাও যাবে না। এই বক্তব্য দেওয়ার জন্যই কিন্তু মুসলমান। কিন্তু মুসলমান আস্তে আস্তে মুশরিকদের খপ্পরে পড়ে নিজেরাই মুশরিকে পরিণত হয়ে গেছে। আল্লাহর ভাষায় বলতে হয়, আল্লাহ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাতে অধিকাংশ ঈমান আনলেও ওরা মুশরিক। আমরা মুমিন হলেও আমরা মুশরিক। আল্লাহর সাক্ষী, তিনি মানুষের অন্তর খবর রাখেন। তাহলে মুশরিক হয়েই কি আমরা মরতে চাই? তাতে মরবো না। আমাকে অবশ্যই তৌহিদপন্থী জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। আর সেই জন্যই সে যুগে যেমন নবীর দাওয়াত ছিল, তোমরা তৌহিদপন্থী হও, এক আল্লাহর উপাস্য হও, উপাসনা করো। এ যুগেও আমাদের দাওয়াত সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহ পাকের প্রেরিত কোরআন ও সহিহ হাদিসের কাছে মাথা নত করো। সেদিন যেমন তার দাওয়াতকে বরদাস্ত করেনি, এ যুগেও আমাদের দাওয়াতকে বরদাস্ত করবে না। এটা ধরে নিতে হবে, ধরে নিয়ে আপনাকে কাজ করতে হবে। সমাজ পরিবর্তন কিভাবে হবে? সেইভাবে হতো যেভাবে আমার রসুল করেছিলেন। সেই পথে যে আন্দোলন চলবে ওটা হল বিশুদ্ধ আন্দোলন। ওর বিপরীত পথে গেলে কখনোই আপনি ইহকালে পরকালে সাকসেসফুল হবেন না। ধর্মীয় ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের যে বুঝ আপনি দিচ্ছেন, এই বুঝ যদি আল্লাহ রসুল বা সাহাবায়ে কেরামের বুঝের বিপরীত হয়, আপনার বুঝ অগ্রাহ্য। আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবেগণের জামানায় যেটা দিন ছিল না, এই জামানায় সেটা দিন বলে কবুল হবে না। ইসলামে কোনো সংস্কার নাই। সংস্কার হবে আমার মধ্যে, আপনার মধ্যে, কোরআন এবং সুন্নাহর আলোকে। আমার বুঝের আলোকে কোরআন সুন্নাহর সংস্কার হবে না। কোরআন সুন্নাহ হচ্ছে কষ্টি পাথর। আমার মধ্যে লোহার মধ্যে ভেজাল থাকতে পারে, ওখানে ভেজাল নাই। তাই নিজের রায়ের আলোকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা হবে না, কোরআন সুন্নাহর আলোকে নিজের রায়ের ব্যাখ্যা হবে। আহলে হাদিস আন্দোলনের সঙ্গে এটা অন্যদের সঙ্গে মৌলিক পার্থক্য। যত সংগঠন বাংলাদেশে আছে, অধিকাংশ সংগঠনের মূল লক্ষ্য বঙ্গভবন। কেউ ইসলামের নামে, কেউ সেকুলারিজমের নামে, যে নামেই হোক না কেন, টার্গেট চেয়ার দখল। ফলে তাদের যাত্রাপথ একদিকে। আর যারা স্রেফ জান্নাতের স্বার্থে কাজ করেন, তাদের যাত্রাপথ অন্যদিকে। দুজনের পথ এক কখনই হবে না। ইসলামপন্থীরা এখানে একটা চমৎকার পরিভাষা বের করেছেন। ঠিক যেমন চীনে সমাজতন্ত্রীরা কমিউনিজমের নাম করে যে সুন্দর পরিভাষা বের করেছে, সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, চৈনিক বৈশিষ্ট্যের আলোকে সোশ্যালিজম। তারা আরেকটা বৈশিষ্ট্য বের করেছে, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, নন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। প্রধান বাধা, অপ্রধান বাধা। আমরাও বলি বাংলাদেশে ইসলামী হুকুমত হবে হানাফি মাযহাবের ভিত্তিতে, অমুক তরিকার ভিত্তিতে। ইসলাম হবে, কিন্তু এই মাযহাবের আলোকে দেশে যে মাযহাবের লোক সংখ্যা অধিক, সেই মাযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। পিছনে এই কথা ভুলে গেলে চলবে না। অধিকাংশ মানুষের পূজারী তারা, মুখে কোরআন সুন্নাহ বলছেন, আসলে কোরআন সুন্নাহকে অধিকাংশ মানুষের লেজুড়ি পরিণত করা সম্ভব নয়। জাতীয় সংসদে ধরে নিন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, শতাধিক ইসলামী দল জাতীয় সংসদে বসে গেল, তার মধ্যে আমাদেরও একটি ইসলামী দল থাকলো। জোট সরকার ক্ষমতায়, ইসলামের আলোকে ঈদুল ফিতর হবে, ফিতরা নির্ধারণ হবে, সব কিছুই হবে। স্পিকার বললেন এবারে ফিতরা কত হবে, ধর্মমন্ত্রী বললেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি কী বলে দেখি, ফতোয়া আসলো এবারে ফিতরা 66 টাকা। এবারে ওটা হাউজে দিলেন, মাননীয় এমপি মহোদয় বৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন এই ফতোয়া দিয়েছে,
আপনারাই জনগণের প্রতিনিধি, আপনারাই বলুন এবারে ফেতরা কত হবে। অধিকাংশ লোক বললেন ইসলামিক ফাউন্ডেশন যেটা বলেছে এটাতে আমরা সম্মতি দিলাম। স্পিকার বললেন এর বিপরীত কারো কোনো বক্তব্য থাকলে বলুন। একজন মিসকিন আহলে হাদিস এমপি বললেন আমি মনে করি রসুলের হাদিস অনুযায়ী টাকা পয়সা নয়, আমরা যা খাই সেটা ফেতরা দেব, 2.5 কেজি চাউল। স্পিকার বললেন ঠিক আছে, আপনার মন্তব্য খুবই সুন্দর, হাদিসটা বলেছেন আরও ভালো, আমরা এটাকে সম্মান করি, রসুলের বায়ানকে সম্মান করছি, কিন্তু যেহেতু এটা গণতান্ত্রিক দেশ অতএব হাউজের অধিকাংশ এমপি কি বলে আমি একটু মতামত নেই। এর এমপিদেরকে বলে ভাই আপনারা, উনি একটা কথা বললেন, এর পক্ষে আপনারা কয়জন আছেন, বিপক্ষে কয়জন আছেন? সবাই বিপক্ষে রায় দিল। ইসলামিক ফাউন্ডেশনের 66 টাকাই ফাইনাল। উনি যা বললেন ওটা হবে না, কারণ ওর পক্ষে লোক নাই। এবার স্পিকার বললেন হ্যাঁ জয় হয়েছে, হ্যাঁ জয় হয়েছে, হ্যাঁ জয় হয়েছে। যেহেতু আহলে হাদিস এমপি আপনাকে সম্মান করি, তো ইউ আর দ্য লিডার অফ এ মাইনরিটি গ্রুপ, আপনি একটা সংখ্যালঘু দলের নেতা, অথবা আপনার এই বক্তব্য এখানে গৃহীত হলো না। বলুন এই বিচারকে আপনারা মানবেন? এখানে জনগণ বড় না কোরআন হাদিস বড়? এটা বলতে হয়। হচ্ছেটা কি বাস্তবটা বলেন, বাস্তবে কোনটা হলো? তাহলে এখানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস না আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস হলো? এটা শিরিক নয়? শিরিক নয়? আল্লাহ পাক কি বলছেন? মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূলের কোনো সিদ্ধান্ত আসার পরে মানুষের কোনো ইখতিয়ার নেই কথা বলার। অথচ গণতন্ত্রের দোহাই দিয়ে স্পিকার বলছেন আপনাদের মতামত বলেন। এই মতামত চাওয়ার অধিকার তার নেই, কারণ হাদিস এসে গেছে। আর কোনো কথা চলবে কি? আমরা সবাই মুসলমান, এরপরেও আমরা হাদিস মানলাম না, দিলাম ভোটে, ভোটে তো হারবেই। তাহলে এখানে হাদিসকে অগ্রাধিকার না দিয়ে জনমতকে অগ্রাধিকার দেওয়া হলো, এটা কি বড় শিরক নয়? এবার আসুন, অধিকাংশ রায় চূড়ান্ত 2 নম্বর শিরক। অধিকাংশ রায় অনেক সময় গ্রহণ করতে হয় যদি দুটি হালাল বস্তু হয়। আজকে আপনারা এখানে বড় কর্মী সম্মেলন হয়েছে, 2-3 হাজার লোকের বিশাল সম্মেলন, মসজিদ ভরা, মসজিদের ছাড়াও আরও দেখতে পাচ্ছেন মাঠ ভরে গেছে, ওপাশে 2তলা মসজিদও ভরে গেছে। এই বিশাল জনগণ সবাই যদি বলেন আমরা আজকে গরু খাবো, আমির জামাত, মুরগি তো রোজ বাড়ি খাই। কিছু লোক বলল গরু খেলে আমার প্রেশার হয়, এ গরু না খাওয়াই ভালো। তো আমরা কয়জনে মন রক্ষা করব? তখন বাধ্যে আমাকে গরুকে প্রাধান্য দিতে হবে। অধিকাংশ লোকজন গরু খাচ্ছে, গরু খাওয়া বাবা তো একটা দিন 1 পিস খাও তো মরে যাবো না। ও সান্ত্বনা, ঠিক আছে রোজ তো মুরগি খাই, আজ 1 পিস খেয়েই দেখি, হারাম তো না। এটাতে অধিকাংশ মতামত গ্রহণ করা জায়েজ আছে। কিন্তু যদি আপনারা সমস্ত দল বলেন আমির জামাত সারা জীবন গরু, খাসি, মুরগি, হাঁস, পাখি, এই 5 রকম সারা জীবনে কিছু খাইতেই পারলাম না, আজকে এসে বহুদিন পরে আপনার এখানে আজকে শুকর খাবো, সবাই তো বলছেন আপনার। তো আমি কিন্তু একদিক পড়ে গেছি, কী করবো? আপনারা কর্মী, আপনারা টাকা দিচ্ছেন, খানা পিনার জন্য আপনার ডেলিগেট ফি দিয়েছেন 200 টাকা করে, তো এই টাকা দিয়ে আমি শুকর কিনবো? কেন কিনবো না? এখানে অধিকাংশ রায় চলবে না। কেন চলবে না? জবাব দেন। আল্লাহর বিধানের বিপরীত কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা আমির জামাতের নাই। কারণ আমির দেশের প্রধানমন্ত্রী নয়, আমির কোরআন হাদিসের খাদেম। ইসলামী নেতার সঙ্গে গণতান্ত্রিক নেতার মৌলিক পার্থক্য এখানে। গণতান্ত্রিক নেতা সংসদের নির্দেশনা মানতে বাধ্য, কিন্তু ইসলামী নেতা সংসদ নয়, দুনিয়ার কারো নির্দেশনা নয়, সিরেফ কোরআন এবং সহিহ হাদিস মানতে বাধ্য। পার্থক্য বুঝতে পারছেন তো? যারা আপনার ভোটের পাগল তারা ভালো করে শোনেন, ভোট না দিলে জান ভরে না আপনাদের। বাংলাদেশ পার্লামেন্টের সব কিন্তু ইসলামী দল, আর যেগুলো এখন বড় বড় নেতা, এই যে জীবনে কতবার হজ করে তার ঠিক নেই, টাকা তো অভাব নেই, হজ আর উমরা তো শেষই নেই।
যত হারাম সব করবে আর হজ করবে। পার্থক্যটা বোঝার জন্য ভাই বললাম বিষয়টা। প্রচলিত গণতন্ত্র দুটো মৌলিক শিরক আছে। 1 নম্বর জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, 2 নম্বর অধিকাংশের রায় চূড়ান্ত। ইসলামপন্থীটাকে বলছে অধিকাংশ যেহেতু আমরা মযহাবপন্থী তো মযহাবি ইসলাম হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলছে মযহাবি ইসলাম নয়, হাদিসের ইসলাম হবে। হাদিস আগে না মযহাব আগে? 350 বছর পরে মযহাব তৈরি হয়েছে রাজনৈতিক দলের সব, সে যুগে খলিফাদের আমলে। আপনার মযহাবের যে কথাটা হাদিসে অনুকূল হবে ওটাই মানব, যেটা বিপরীত হবে ওটা বাতিল দেব। কথা শেষ। আপনি মানতে পছন্দ করবেন না বলে আপনারা এসে দল বেঁধে আমাদের মসজিদ ভাঙেন, আমাদের ইমামকে পিটান, আমাদের জেল খাটান, এগুলো করে বেড়ান। আপনারা যতই পিটান জাহান্নামের পিটে নিয়ে এসছে আর বেশি। আল্লাহ এবং তার রাসূলের একটা বিধানকে অমান্য করে আপনি জান্নাত আশা করতে পারেন না। আহলে হাদিস আন্দোলনের এই লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে বাংলাদেশের যত দল আছে, ইসলামী হোক আর সেকুলার হোক, কার সঙ্গে কি মিলবে? আমরা বলছি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আর তারা বলছে আসুন অধিকাংশ লোক যেভাবে চলে সেইভাবে জীবন গড়ি। চলবে? আস্তে, আল্লাহ শুনছে আপনি কি বলছেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন। তাহলে এই সমাজ পরিবর্তনের লক্ষ্য কি, পন্থা কি আপনি বলবেন। তাহলে ভোটে যান, আপনার বক্তব্য যদি অধিকাংশ হলে পছন্দ করে তাহলে আপনারটা কায়েম হবে। এজন্য আমাকে জেলে ঢুকিয়ে আমার সাথীদেরকে বের করে এনে আপনারা একটা পার্টি বানিয়েছিলেন, 4 দলীয় সঙ্গে 5 দলীয় জোট হবে। তো আপনাদেরটা যদি ভালো হয় জনগণ আপনাদের ভোট দেবে, এটা সুন্দর কথা, তাই না? কিন্তু আমি তো ভালো করে জানি অধিকাংশ লোক কখনোই কোরআনের পক্ষে যাবে না। অধিকাংশ লোক কখনোই হারাম বাদ দিয়ে হালালের কাছে যাবে না, মুখে স্বীকার করবে যাবে না। আর এই জন্য চিরকাল নবী রাসূলুল্লাহ মার খেয়েছে। কিন্তু সত্য চিরদিন সত্য থাকবে, মিথ্যা চিরদিন মিথ্যা থাকবে। তাদের টার্গেট বঙ্গভবন পর্যন্ত শেষ, আমার টার্গেট আরও পরে আমাকে জান্নাত পর্যন্ত যেতে হবে। আমার মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনের জন্য আমার সংগ্রাম, তাদের সংগ্রাম চোখ বন্ধ হয়ে যাবে। পার্থক্য আছে না? আমাদের এই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য অধিকাংশ লোক কী বললো আমার দেখার বিষয় নয়, আমাকে দেখতে হবে আমার কোরআন সুন্নাহ কী বলল। এই মৌলিক লক্ষ্যে যখন কাজ করবেন তখন কিন্তু আপনি আর ভোটে যাবেন না, তখন আপনি কিন্তু উপদেশদাতা হবেন। যারা ওখানে যাবে, যে দলের লোক যাক ওখানে যাক, আমরা সির্ফ তাদের উপদেশ দেব, এইটা হলো হাদিস, এইটা হলো কোরআন। সেখানে যদি আল্লাহ পাক ইচ্ছা করেন ফাসেকের হাত দিয়েও তার দিন কায়েম করতে পারে রাষ্ট্রীয় জীবনে। বুখারী শরীফের হাদিস মওজুদ রয়েছে, ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির। বুখারী শরীফ 4012 নম্বর হাদিস। নিশ্চয়ই আল্লাহ অবশ্যই তার দিনকে ফাসেক লোকদের দ্বারাও কায়েম করতে পারেন। যে দলেরই লোক হোক যিনি বাংলাদেশের সরকারে যান, আমরা তাদের খালি উপদেশ দেব, আল্লাহর বিধান মেনে চলুন, রসুলের বিধান মেনে চলুন, এতেই আপনার ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ ইনশাআল্লাহ। অধিকাংশ লোক যদি এইভাবে গড়ে ওঠে তখন যারাই ক্ষমতা যাক ওরাই তখন বলবে না আসলে এই যে কথাটাই ঠিক, আমাদেরকে তো মরতে হবে, অতএব এটা আমরা মেনে নিই। তো জাজ্জুল্লাহমান প্রমাণ আছে দিল্লিতে যখন আইন হয়ে গেল যে দেশে গরু কোরবানি চলবে না, তখন আহলে হাদিসের নেতা আব্দুল ওয়াহাব দেহলভী তিনি বললেন আমি গরু কোরবানি করব। তৎকালীন সময় আহলে হাদিস আলেম ওলামারা এবং হানাফি আলেম ওলামারা বললেন ঝঞ্ঝাটে যাওয়ার দরকারটা কি বাবা, খাসি কোরবানি কর, গরু নেই যাবে নাই করলাম। উনি বললেন ঝঞ্ঝাট নয়, আল্লাহ কৃত হালাল পশুকে এরা হারাম করে দিচ্ছে, এই কারণেই আমি গরু জবাই করব। তিনি গরু জবাই করলেন, হিন্দুরা গরু কেড়ে নিয়ে চলে গেল, আবার জবাই করলেন, পাগুলো সব নিয়ে চলে, কেউ মাথা নিয়ে চলে গেল, কোনো গোশ খাওয়া হলো না। এইবারে সমস্ত আলেমরা দল বেঁধে, ইতিহাস বলছে 200-র উপরে আলেমের স্বাক্ষর নিয়ে ব্রিটিশ ভাইসরয়ের কাছে পৌঁছে গেল। তারা দাবি জানালো হিন্দু নেতা এবং মুসলমান নেতারা মিলে
যে ভারতের সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে গরু কোরবানি নিষিদ্ধ করা হোক, এটাই আমাদের দাবি। ব্রিটিশ ভাইসরয় দূরদর্শী নেতা, তিনি দেখলেন যদিও হিন্দুরা সবাই এসছে, মুসলমানরা এসছে, তথাপি আমি তো দেশের বিদেশি মানুষ, সকল প্রজার সম্মতি মনোরঞ্জন আমার প্রয়োজন। তিনি নির্দেশ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, দেখো তো দিল্লিতে কেউ গরু কোরবানি করেছে কি না, রেকর্ড থাকে পৌরসভায়। দেখা গেল একজন লোক গরু কোরবানি করেছে, তার নাম আব্দুল ওয়াহাব। এবার তিনি ওই প্রতিনিধি দলকে ডাকালেন, ডাকিয়ে বললেন, দেখো আমরা তোমাদের দেশের লোক না, তোমরা মারামারি করো গিয়ে, আমরা বিদেশি লোক, ইংল্যান্ডের লোক, এখানে দেশ শাসন করতে এসেছে, আমরা সবার কাছে ভালো, সবাই আমাদের ট্যাক্স দেয়, মুসলমানরাও দেয়, হিন্দুরাও দেয়, শিখেরাও দেয়, বৌদ্ধরাও দেয়, সবাই দেয়। একজন প্রজা যদি গরু কোরবানি করে, আমরা গরু কোরবানি নিষিদ্ধ করতে পারবো না। ব্রিটিশ গভর্নমেন্টকে আমরা তাড়িয়েছি বটে, কিন্তু এই শাসনের একটা খালি নমুনা আপনাদের তুলে ধরলাম। তারা একজন প্রজাকে খুশি করার জন্য অধিকাংশ প্রজাদের তক্কা করে নাই, গরু কোরবানি তারা নিষিদ্ধ করে নাই। আজ বাংলাদেশে কোটি কোটি আহলে হাদিস বসবাস করে, আহলে হাদিসের কোনো বাক স্বাধীনতা নাই, ধর্মীয় স্বাধীনতা নাই, মসজিদের সালাত আদায়ের স্বাধীনতা নাই, অথচ এদেশে অধিকাংশ মানুষ মুসলমান। ব্রিটিশের শাসন নীতি চেয়ে আমাদের শাসন নীতি আরো নোংরা নয়? বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলনটা হচ্ছে এই, আপনি যিনি হন না কেন, সবার কাছে আমাদের দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ি। আপনি আমার শত্রু নন, সবাই আমাদের ভাই। আপনি 10টা পার্টি করছেন, 10টা পার্টি পরস্পরের শত্রু, আমার কোনো শত্রু নাই। আমি সবাইকে ভাই হিসেবে ডাকি, সবাইকে এইভাবে বলি। এই যে আমাদের দাওয়াতের তরিকা আর আপনার দাওয়াতের তরিকায় পার্থক্য। আপনার দাওয়াতের লক্ষ্য আপনার দলকে বিজয়ী করা, আপনার দলের সংখ্যা বৃদ্ধি করা, আর আমার দাওয়াতের লক্ষ্য সকল দলের কাছে কোরআন হাদিসের দাওয়াতটা পৌঁছে দেওয়া। আমার লক্ষ্য সমাজ পরিবর্তন করা, আপনার লক্ষ্য সরকার পরিবর্তন করা। পার্থক্য হচ্ছে না? আপনার সরকারের মেয়াদ 5 বছর, আর আমার সমাজ পরিবর্তনের মেয়াদ তার মৃত্যুর আগ দিন পর্যন্ত। একটা মানুষ পরিবর্তন হলে সে মৃত্যুর আগ দিন পর্যন্ত তার উপরে থাকে না? আল্লাহ পাক কবুল করলে তার সন্তানরা ঠিক সেইভাবেই থাকে। তাহলে আমার দাওয়াত অত্যন্ত সুদূর প্রসারী, সমাজ পরিবর্তনের দাওয়াত। আপনার দাওয়াত সাময়িক টোটকার মতো, চাটনি খেতে খুব ভালো লাগে, আপনি নারা তুলে স্লোগান দিয়ে মিছিল করবে, লোক আপনাকে সামনে নিয়ে আপনি নেতা হয়ে গেলেন, খুব ভালো লাগলো, বাস। এই সাময়িক কোনো আন্দোলন নয়, এটা স্থায়ী সমাজ বিপ্লবের আন্দোলন। তাই সেদিন সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুধুমাত্র একটি কলেমার দাওয়াত ছিল না, সেটা ছিল সর্বাত্মক সমাজ বিপ্লবের উদাত্ত ঘোষণা। আজ তো বাংলার জমিনে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা ঠিক অমনি করে সমাজ পরিবর্তনের একটা সর্বব্যাপী ঘোষণা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই ঘোষণার মাধ্যমে সারা দেশকে, সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে, তোমাদের তৈরি কোনো মতবাদ পৃথিবীতে চলবে না, ইহকালে পরকালে অচল। সত্যিকারের কল্যাণ আছে আল্লাহ প্রেরিত ওহির বিধানের মধ্যে। এসো সে ওহির বিধানের আনুগত্য করে আমরা সকলে জান্নাতি হওয়ার চেষ্টা করি। সবাই আমার ভাই, কেউ আমার শত্রু নয়। আমাদের দাওয়াতের মৌলিক পদ্ধতি হলো 3টা, যেটা এই আয়াতে আমরা পড়েছি। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি সেই মহান সত্তা যিনি প্রেরণ করেছেন তার রসুলকে উম্মীদের মধ্যে, উম্মীদের মধ্য থেকে একজনকে রসুল পাঠিয়েছেন তিনি। এই দায়িত্ব দিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করে শোনান। ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তর জগৎকে পরিচ্ছন্ন করেন আখিরাতের জবাবদিহিতার ভয় দেখিয়ে, আল্লাহর ভয় দেখিয়ে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ, তাদেরকে তিনি শিক্ষা দেন কোরআন এবং সুন্নাহ। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এবং তাদের জন্য তিনি নবী যারা এখনও তার সঙ্গে মিলিত হয়নি। ওয়া সামিউল
ওহুল আজিজুল হাকিম, তিনি মহাপ্রাক্রান্ত মহাপ্রজ্ঞাময়। যারা এখনও মিলিত হয়নি রসুলের সঙ্গে তারাই কিন্তু আমরা কেউ আল্লাহ রসুলের সঙ্গে মিলিত হই নাই, আমরা রসুলকে দেখি নাই, কিন্তু আমরা তার আদর্শের অনুসারী। আমাদেরকেও আল্লাহ পাক বলছেন আমার রসুল শুধু সে যুগের মক্কার মানুষের নবী ছিলেন না, তিনি পরবর্তী যুগের মানুষেরও তিনি নবী। এতে বোঝা গেল আমাদের জন্য আমাদের রসুলের রেখে যাওয়া আদর্শ চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। তিনি কিভাবে কাজ করেছেন? তিনটে পদ্ধতি এখানে বলা হয়েছে। এক, তাজকিয়া নফস, নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করুন, সবসময় আল্লাহকে ভয় করুন এবং আখিরাতের জবাবদিহিতার ভয় করুন। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। যদি খালি এতটুকু বিশ্বাস আমাদের থাকেই, আমি যা করছি আল্লাহ শুনছেন, যা করছি আল্লাহ দেখছেন, যা বলছি আল্লাহ শুনছেন, এটুকু বিশ্বাস থাকলে কোনো মানুষ কি মানুষের অন্যায় করতে পারে, কোনো অকল্যাণ করতে পারে না। এটি আমার অন্তর পরিচ্ছন্ন হওয়ার জন্য যথেষ্ট। আর চলাফেরার জন্য কিতাব এবং হিকমাহ, কোরআন এবং সহিহ হাদিস আপনাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। এটা হলো তাজকিয়া, পরিশুদ্ধিতা। একদিনই একটা ওয়াজ করলাম শেষ হয়ে যাবে তা নয়। তিনি এটাকে সবসময় মানুষকে বলেছেন, পরিচর্যা করেছেন, পরিচর্যার মাধ্যমে তাদের অন্তরাত্মাকে সংশোধন করেছেন। এমনকি পায়খানায় পেশাব কীভাবে করতে হয় এটাও তিনি শিখিয়েছেন। আছে না হাদিসে? জনকে সাহাবী বলছে, তোমাদের এমন নবী এসেছে পায়খানা করা পর্যন্ত শিখায়, এটা তো সবাই জানে। তো সাহাবী বলছেন, হ্যাঁ আমাদের নবী শিখিয়েছেন যে তোমরা পেশাব পায়খানার সময় পূর্বমুখী হইও না, পশ্চিমমুখী হইও না, এবং শুকনা গোবর দিয়ে, হাড্ডি দিয়ে, কয়লা দিয়ে ইস্তেঞ্জা করো না। আশ্চর্য, তোমাদের নবী এটাও পর্যন্ত শিখায়? হ্যাঁ, এটাও শিখায়। বোঝা গেল এমনি করে একটা সমাজকে ধীরে 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 গড়ে তুলতে হয় পরিচর্যার মাধ্যমে। যেভাবে একটা সন্তানকে পিতা ছোট্ট থেকে গড়ে তোলেন, যেমন একটা ছোট্ট চারা গাছকে ঘেরা দিয়ে, বেড়া দিয়ে, গরু ছাগল থেকে বাঁচিয়ে বড় করতে হয়, তবেই তো আম পাওয়া যায়। এটাকে বলা হয় পরিচর্যা, তারবিয়া, প্রশিক্ষণ। তাহলে দুটা জিনিস আসলে এই আয়াতে, তাজকিয়া অর্থাৎ পরিশুদ্ধিতা আর পরিচর্যা, দুটা। এবারে একাকী হবে না। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সূরা ইউসুফ 108 আয়াত। তুমি বলে দাও জনগণকে, এটাই আমার রাস্তা, ডাকি আমি মানুষকে আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, আমি এবং আমার অনুসারী বৃন্দ, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ আমি রাজনৈতিক জীবনে একজনকে আল্লাহ মানব, অর্থনৈতিক জীবনে আর একজনকে আল্লাহ মানব, ধর্মীয় জীবনে আর একজনকে আল্লাহ মানব, এটার মধ্যে নাই। আমি সব কিছু এক আল্লাহর বিধান মতো চলি। আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। অমানের তাবানি কথার মধ্যে সংগঠন চলে আসছে। আমি একা দাওয়াত দিই না, আমার সাথীদের নিয়ে, যারা আমার অনুসারী তাদেরকে নিয়ে দাওয়াত দিই। এখানে যে হাদিসে তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আমরুকুম বিখামসিন বিল জামাতি ওয়াস সামি ওয়াত তাআত, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিয়ে যাচ্ছি। আল্লাহ আমারানি বিহিন্না, যে বিষয়ে আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন। তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো, আমিরের আদেশ শ্রবণ করো, তার আনুগত্য করো, প্রয়োজনে হিজরত করো, আল্লাহর পথে জিহাদ করো। এবং দাওয়াল জাহিলিয়া কানা মিন দুসার জাহান্নাম, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে জাহান্নামে দলভুক্ত হবে। ওয়াইন সামা ওয়া সাল্লা জামা আন্নাহু মুসলিমুন, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং ধারণা করে যে আমি একজন মুসলিম, মুসলিম হওয়ার পরেও যদি সে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো দলের সঙ্গে চলাফেরা করে, তা সে তাদের দলে সে জাহান্নামে চলে যাবে। এই হাদিস পরিষ্কারভাবে আপনাকে বলে দিচ্ছি। অর্থাৎ এখানে আরেকটা জিনিস পাওয়া গেল, আপনি একাকী দাওয়াত দিয়ে হবে না, আপনাকে জামাতবদ্ধভাবে দাওয়াত দিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই 3 দফা সমাজ পরিবর্তনের মূলনীতি: 1 তাজকিয়া, পরিশুদ্ধিতা; 2 তারবিয়া, পরিচর্যা; 3 জামাতবদ্ধ আন্দোলন। এই 3টি পরিকল্পনা নিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। কর্মীদেরকে বলবো, ধীর স্থির সঙ্গে, দৃঢ় লক্ষ্যের সঙ্গে
আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে এবং জান্নাত পাওয়ার স্বার্থে এই তিনটি বিষয় মেনে চলুন। সাময়িক কোনো টোটকায়, সাময়িক কোনো উচ্ছ্বাসে ভেসে যাবেন না। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গঠিত এই সংগঠন এদেশের মানুষকে উদারভাবে দাওয়াত দেয়। আমরা আল্লাহ পাকের উপরে ভরসা করে এই দাওয়াত সঠিকভাবে দিয়ে যাওয়ার চেষ্টা করব। সুনির্দিষ্ট ইমারতের অধীনে লক্ষ্য দৃঢ় রেখে নিজের জান মাল সব কিছু ব্যয় করব ইনশাআল্লাহ। প্রথমে নিজেকে পরিবর্তন করি, অতঃপর নিজের পরিবারকে, অতঃপর নিজের প্রতিবেশী সমাজ এবং সমাজের নেতা ভাই যারা আছেন সবাইকে আমরা আস্তে আস্তে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সমাজ পরিশুদ্ধ হলে আগামী দিনের আগত সন্তানরাও পরিশুদ্ধ হবে। নোংরা ড্রেনে রুই মাছের ছোট্ট বাচ্চা পোনা ছেড়ে দিলে যেমন ওই সুন্দর ফুটফুটে রুইয়ের বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়, ঠিক নোংরা সমাজে আপনার ঘরে জন্মগ্রহণ করা ছোট্ট সন্তানটিও অমনি করে বিনষ্ট হয়ে যাক, এটাকে আপনি কামনা করেন? অতএব আপনাকে যে কোনো মূল্যে এই সমাজ পরিশুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যেতেই হবে। যদি না করেন নিজে আল্লাহর কাছে ধরা পড়বেন, নিজের সন্তানটা নষ্ট হবে, আখিরাতে জবাবদিহি করতে পারবেন না। সেদিন সন্তান আপনাকে বলবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দুইফান মিনাল আযাবে ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, দুনিয়া থাকতে আমরা আমাদের বড়দের এবং গুরুজনদের আনুগত্য করতাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। অতএব হে আল্লাহ, আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং দ্বিগুণ লানত করো। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে এই কথা বলুক, আপনি কি এটা শুনতে ভালো লাগবে? অতএব ভাই, জীবন থাকতে থাকতে আখিরাতের পাতেও সঞ্চয় করুন, সবসময় লেখাপড়া করুন, নিজেকে পরিবর্তন করুন কোরআন হাদিসের আলোকে, এবং নিজের পরিবারকে পরিবর্তন করুন, নিজের সমাজকে পরিবর্তন করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদের দাওয়াত কবুল করেন, এর মাধ্যমে আমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক আমাদেরকে দান করতে পারেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খুতবার মৌলিক বিষয়গুলো তুলে ধরে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের এই দাওয়াতকে যেন কবুল করে নেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।